এই বর্ষায় খিচুড়ি পাঁপড় ভাজা আর বেগুন ভাজা হলো আমার মেজদার ফেভারিট খাবার। একদম অল্পেতেই সন্তুষ্ট। অল্পেতে সন্তুষ্ট মানে একেবারে আমাদের বাবা ভোলানাথ একটি বেলপাতাতেই তুষ্ট। তোমার ভোলানাথের দর্শন পেতে পারলে তো ভালোই হতো ঠাম্মি। মন কেমন করছে? উলি বাবালি বাবালি, তোমার বরের জন্য মন কেমন করছে? শোন না শোন, তুই বরং এক কাজ কর, এই শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার উপোস করে শিবের পুজো কর। দেখবি বাবা সন্তুষ্ট হয়ে তোর হাতের মুঠোয় একদম বর কিনে দেবে। আমি ঠিক জানি একটু এদিক ওদিক করবো গেছে, ও হা করে ওদিকে তাকিয়েছিলি। জিরে ফোড়ন দে, জিরে ফোড়ন দে। মিস্টার মাথা গরম এখনো কেন বাড়ি ফিরছেন না? কে জানে কোথায় আছেন। এত রান্না করছে ছোট ভাই, কিন্তু মেজ ভাই খাবে তো? নিন, সাবধানে নামুন। এসে গেছে? এই যে, হ্যাঁ। তুমি কি বাইকটা রেখে তারপর আসছো? না, আমি এখন আসবো না, আমার একটু দেরি হবে, আপনি যান। কেন দেরি হবে কেন গো? আমার একটা কাজ আছে ছোট্ট, সেটা আমি টুক করে সেরে এই ফাঁকে চলে আসি, আপনি তখন যান। কিছু কি হয়েছে? এতক্ষণ তো ঠিকঠাকই মনে হলো, এই বাড়ির কাছে এসে মহারাজকে একটু অন্যরকম লাগছে। এ কি, আপনি এই ভারী মিষ্টির হাঁড়িটা নিয়ে দাঁড়িয়ে আছেন কেন? আপনি যান, আমি আসছি। হ্যাঁ বলছি শোনো না, একসাথে যাচ্ছটা কোথায় জামাই? ও জামাই শোনো, ব্যাপারটা স্বাভাবিক বলে তো মনে হচ্ছে না। কিছু তো একটা নিশ্চয়ই হয়েছে জামাইয়ের। আরে কি করছো কি বাবা? আরে বেগুনগুলোকে ওইভাবে নাড়াচাড়া করলে তো ভাজা হবে না। এই শোন, যেটা জানিস না সেটা নিয়ে কথা বলবি, তাই ঠিক আছে? একটা পিঠ হলে তারপর তো উল্টাবে। একটা বিটল। বাবা দিন না, আমাকে দিন, আমি আরে না না, আরে এইরকম ভাবে রান্না করা আমার পদ্ধতি, এটা আমার স্টাইল। এমন ভাবে ভাজবো না এই বেগুনগুলো কিরকম মুচমুচে হয়ে যায়, দেখবে। বেগুন ভাজা মুচমুচে? বাবা এটা বেগুনি হলো না মানতাম, বেগুন ভাজা আমার মুচমুচে কেন হবে? দেখি অনেকক্ষণ থেকে বেগুন বেগুন শুনছি। দেখো তো কি করছে। এটা কি করেছিস? হ্যাঁ, তেল চুপচুপে। হ্যাঁ তো কি? এই বেগুন আমাদের পেটে গেলে হয়। আরে তুই বেগুনের পেছনে পড়লি কেন রে? তার থেকে সহজ ছিল একটু আলু ভাজা করতিস। শোনো, তুমিই তো বলো যে আমার কোনো গুণ নেই, হ্যাঁ, ওই জন্যই তো বেগুন ভাজছি। কে রে? কে এলো? উনি এলেন বোধহয়। আমি দেখছি। এই না না, আমি দেখছি, দাঁড়াও সর। মা, এমা, তো নাথ বইয়ের মা এসছে রে। অসময়ে এসে পড়লাম পূজা। ধুর কি যে বলো না মা। এসো এসো, ভেতরে এসো, এসো এসো এসো। আচ্ছা মা, তুমি তো আমাকে বললে না দোকানে যে তুমি আজকে এ বাড়িতে আসবে? আগে তুই আমাকে বল, তুই কি অন্য কারোর জন্য অপেক্ষা করছিলি? একেবারে ঠিক বলেছে, ঠিক বলেছে। আমার নাথ বউ একদম ঠিকঠাক বলে। আমাকে বলছে যে আমার মা না আমার চোখ নাক দেখলে বুঝে ফেলে আমার মনের কথাটি। কেমন? ভালো আছেন তো? তুমি ভালো আছো তো? হ্যাঁ মাসিমা, বেশ কয়েকদিন পরে এলে হ্যাঁ কিন্তু। মাসিমা, এইটা আপনাদের জন্য। আরে যখনই আসবে তখনই কি নিয়ে আসতে হবে নাকি? থাক মা, থাক 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 থাক, ভালো থাকো ভালো থাকো। বসো বসো। ও মিলি, মিলি। হ্যাঁ ঠাম্মি আসছি। এই তুই একটু দেখিস তো। আমি দেখছি, দাঁড়াও।
এটা রেখে দিয়ে আনা ভেতরে। হ্যাঁ আরে বেয়ান আপনি আরে। বসুন বসুন হ্যাঁ, বসছি, বসছি। বসুন। আমি একটু রান্নাটা সেরে আসি। হ্যাঁ আপনারা তখন একটু বসুন। হ্যাঁ পুড়িয়ে ফেললি নিশ্চয়ই। আরে না ঠিক আছে ঠিক আছে। ও বাবা, তুমিও রান্না করে? হ্যাঁ, আমার ছোটদা বিশাল বড় রাঁধুনি। সে কি মাসিমা? হ্যাঁ, আমি তো দেখছি এইবারে সব পুরুষরা একেবারে অলরাউন্ডার, গৃহকর্মে একেবারে সিদ্ধহস্ত। দেখো আমার নিজের ছেলেটি হাত পোড়ানোতেও সিদ্ধহস্ত কিনা একটু পরে বোঝা যাবে, কিন্তু আমার ছোট নাতি রান্না বান্না একেবারে সিদ্ধহস্ত, মানে পাক্কা রাঁধুনি। একটু ভুল বললেন। হ্যাঁ আমার ছোট ছেলে রাঁধুনি নয়, ও ব্যাঙ্গালোরে হোটেল ম্যানেজমেন্ট পড়ে। আর অলরাউন্ডার হলেও সেটা সংসার সামলানোর জন্য কোনো কাজে লাগবে না। সংসার সামলানোর জন্য বাড়ির বউই যথেষ্ট। আমার বড় ছেলে আর ছোট ছেলে, এরা দুজনেই সারা জীবন আমাদের মুখার্জি বাড়ির মুখ উজ্জ্বল করেছে আর ভবিষ্যতেও করবে। আর সেই জন্য আমি নিজে দেখে শুনে ওদের দুজনেরই খুব সুন্দর করে বিয়ে দিতে চাই, যাতে যে বউ আসবে সেই মুখার্জি বাড়ির যোগ্য হয়। আপনাকেও আমার এই প্রসঙ্গে কয়েকটা কথা বলার আছে মা। আপনি চিন্তা করবেন না মা, আমি আর আপনার মেজো ছেলে কোনোদিনও এই মুখার্জি বাড়ির মুখ পুড়তে দেব না। আপনার বড় ছেলে সোমনাথ যেদিন বিয়ের আসর ছেড়ে পালিয়ে গিয়েছিল, সেদিন কিন্তু আপনার মেজো ছেলেই মুখার্জি বাড়ির মান রক্ষা করেছিল। এই রে, মা প্রিয়াঙ্কাকে এখনই আসতে বলল। আর এই পূজারিনীটাও এইসব কথা তুলছে। মাও পারে, এই দরকার ছিল এখন ওদের ঠেস দিয়ে কথা বলার। এই প্রসঙ্গ তুললেন বলেই কথাগুলো বললাম। আমারও ভালো লাগে না এই কথাগুলো তুলতে। আর আমার মা যখনই আসেন তখনই আপনাকে এরমভাবে দেখেন, একটা অন্যরকম ধারণা তৈরি হয় তো। পূজা, পূজা, এসব কি হচ্ছে? ছাড় না। না না মা, তুমি তো এখন ওনার অনেকগুলো দিক সম্পর্কে জানোই না। তুমি জানো, তোমার কোনো ধারণা আছে উনি কি ভালো ছবি আঁকেন? হ্যাঁ মা। মা, মা আপনার আঁকা আপনার মেজো ছেলের ছবিটা একটু আমার মাকে দেখান না প্লিজ। চুপ করো বাচাল মেয়ে। আমার আমার কোনো কিছুতে কোনো অভিযোগ নেই, কিন্তু আমার মেয়ে ভালো থাকলেই আমি খুশি। আর সত্যি কথা বলতে, মহারাজকে আমার জামাই হিসেবে পেয়ে আমি সত্যি কৃতজ্ঞ। আপনি যে বললেন না আপনার বড় ছেলে আর ছোট ছেলে এ পরিবারের মুখ উজ্জ্বল করছে এবং ভবিষ্যতেও করবে, আর আপনি নিজের মন মতো ছেলের বউ আনবেন তাদের জন্য যে এই পরিবারের যোগ্য হবে, আমি কিন্তু মনে করি আপনার মেজো ছেলে মানে আমার জামাই, আমার মেয়ে, ওরাও এই পরিবারের যোগ্য। তাই বুঝি? একজন খুনি আর একজন ফুলওয়ালি যোগ্য? খুনি কিনা সেটা আমি বলতে পারবো না, তবে আপনার মেজো ছেলে কিন্তু আমার মেয়েকে বাঁচিয়েছে।
লগ্নভ্রষ্টা হতে দেয়নি। লগ্নভ্রষ্টা? কে লগ্নভ্রষ্টা? আজ তোকে দেখে আমার নতুন করে আবার বাঁচতে ইচ্ছে করছে। তুই শুধু বল তোর জন্য আমাকে কি করতে হবে। আমি যদি তোকে মূল স্রোতে ফেরাতে পারি না, তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না। মাঝে মাঝে মনে হতো যে এইভাবেই সব কিছু আস্তে আস্তে শেষ হয়ে যাবে, কিন্তু এখন মনে হচ্ছে ফিনিক্স পাখির গল্পটা সত্যি। উড়তে ফুটতে জ্বলতে জ্বলতে নতুন করে আবার জীবনে বেঁচে ওঠা, ডানা মেলে উঠতে পারার গল্পটা একদম সত্যি। আমার এই মিথ্যে জীবনটার একটা সত্যি মানে থাকবে।